ভীষণ ভীষণ মিষ্টি আর বিশেষ একটা দিন আমার লেডি লাভের বিয়ের দিন। তো আমরা ৩ বেস্ট ফ্রেন্ড মিলে সাজুগুজু করে সেখানে যাব। বিকেল থেকেই কিন্তু সাজুগুজু শুরু হয়ে গেছে। দুপুরবেলা লাঞ্চ করেই ওরা দুজন আমার বাড়িতে চলে এসছে আর রীতিমতো দায়িত্ব পালন শুরু করে দিয়েছি। প্রথমে ওদেরকে শাড়ি পরিয়ে আমি নিজেও শাড়ি পরে নিয়েছি। আর মধু ছিল আমাদের হেয়ার স্টাইলিস্ট। আমার বেস্ট ফ্রেন্ড হেয়ার স্টাইলিস্ট, কিন্তু আমার নিজের কখনো হেয়ার স্টাইল করা হয়নি। প্রত্যেকবার ভাবি আমি করব, কিন্তু সময়ের অভাবে ফাইনালি আর করা হয় না। কিন্তু আজকে যত্ন সহকারে সুন্দর করে আমাকে হেয়ারস্টাইল করে দিয়েছে। অ্যান্ড দেন ওদেরকে আমি ময়শ্চারাইজার অ্যান্ড অল সেগুলো অ্যাপ্লাই করে দিচ্ছিলাম, যতটুকু প্রেজেন্টেবলের জন্য করা হয়। ওরা মেকআপ করতে লাইক করে না, তো অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড এটা তো আমার রেসপন্সিবিলিটি। তো ওদেরকে করে দেওয়ার পর আমিও টুকটুক করে রেডি হচ্ছিলাম। ওদিকে মনও কী জানি একটা করছে। আর মধু আর মনও দুজনেরই একটা ক্রাইটেরিয়া ছিল যে আমাকে কাজলটা একটু করে স্মাচ করে দিতে হবে, তো ওটাও ওদেরকে করে দিলাম। দেন আমিও জুয়েলারিগুলো পরে নিলাম। আর ফিঙ্গার রিং আমার ভীষণ পছন্দ, এই জুয়েলারিগুলো আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। আর ম্যামের বিয়ে উপলক্ষেই আমি এই শাড়িটা কিনেছিলাম, আমার মা আমাকে গিফট করেছে। এটা মনো আর এটা মধুর ফাইনাল লুক। ওদেরকেও কেমন লাগছে জানিও। এই যে টেম্পল জুয়েলারির সেটটা দেখছো, এটা আমার থেকে ধার করেছে। আর মধুর পরনের শাড়িটাও আমার থেকে ধার করা। এক্ষুনি ব্লগটা দেখে ওরা বলবে এগুলোও বলেছিস তুই ব্লগে। জাস্ট মজা করার জন্য বলেছি, যেটা আমার সেটাই তো ওদের। আর ওরা দুজন পারলে আমার ওয়ার্ড্রপটাই তুলে নিয়ে চলে যায় যখনই কোনো বিয়ে বাড়ি বা কোথাও যাওয়ার কথা ওঠে। তো ফাইনালি আমাদের ক্যাব চলে এসছে, আমরা 3 বেস্ট ফ্রেন্ড মিলে যাচ্ছি। আর বিশেষ ব্যাপার হলো প্রথমবার আমরা 3 জন মিলে একা একা এত দূরে বেরিয়েছিলাম তাড়াতাড়ি। ম্যাম বারবার বলে দিয়েছিলেন তাড়াতাড়ি আসবি, কিন্তু একটুখানি প্রবলেম হয়ে গিয়েছিল লোকেশনটা বুঝতে গিয়ে। আমরা এক রাস্তায় না গিয়ে আরেক রাস্তায় চলে গিয়েছিলাম, যদিও সেটা ড্রাইভারেরই ফল্ট ছিল, কেউই বুঝতে পারছিল না। ফাইনালি তারপরে আমরা ঠিকঠাক জায়গাতে এসে পৌঁছেছি। এটা ছিল ম্যামের ওয়েডিং হলটা। তো এখন আমরা ভিতরে যাচ্ছি আর আমরা এক্সাইটেড ছিলাম, সাথে বলা বলি করছিলাম ম্যামকে ব্রাইডাল লুকে দেখার জন্য। ভীষণ ভীষণ এক্সাইটেড, কতটা মিষ্টি লাগবে, কতক্ষণে গিয়ে ম্যামকে দেখবেন। ফাইনালি দ্য মুমেন্ট ম্যামকে দেখলাম। আমার লেডি লাভকে তো ভীষণ ভীষণ মিষ্টি লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই মিষ্টি লাগছে। তোমরা জানিও কিন্তু কেমন লাগছে। তারপরে সবাই মিলে ম্যামের সাথে ফটো তুললাম, নিজেরা সিঙ্গেল পিকচার তুললাম। মধু তো যেখানেই যাবে ওর ফটো তোলা যে শুরু হবে শেষ আর হয় না। আর ওয়েডিং হলটা না ভীষণ শান্ত আর স্নিগ্ধ ছিল, চারিদিকের পরিবেশটা। ওরা ওদিকে ফটো তুলছে, আমি আবার এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না, সারা জায়গা ঘুরঘুর করে দেখতে থাকি। তো আমি দেখছিলাম, ব্লগ করছিলাম। তখন বিয়ে শুরু হওয়ার আগে যে আয়োজনগুলো হয় সেগুলোই সবাই করছিল। আর এখানে আমরা স্ন্যাক্সের প্ল্যাটারটা নিয়ে নিয়েছি, মধুই নিয়েছিল। তারপরে আমাকে আর মনোকে খাইয়ে দিচ্ছিল। অ্যান্ড দেন এখানে ম্যামের রেজিস্ট্রির ফর্মালিটিগুলো হচ্ছিল। আর কোল্ড ড্রিঙ্কসটার সাথে ভীষণ মজা হয়েছে। আমি নিয়েছি, ও বললো যে একটু খাইয়ে দিতে। আমি ভেবেছি ও খেয়েছে, কিন্তু বলছে অসভ্য মেয়ে, আমি তো খাইনি, তুই গ্লাসটা নিয়ে নিলি। আর কোথাও গিয়েই মধুর লিপস্টিক উঠে যাওয়াটা ইস্পার। আমি আবার ওদের দুজনকে রেখে এখানে চলে এসেছি এই মোমেন্টগুলো ক্যাপচার করব বলে। এই যে আমাদের উডবি জিজু কাম দাদাভাইটাই আই থিঙ্ক বেস্ট লাগবে, তোমাদের সাথেও পরিচয় করিয়ে দিলাম। এখন ফাইনালি ম্যামকে নিয়ে যাওয়া হবে বিয়ের পিঁড়িতে 7 পাকে বাঁধার জন্য। 2 পরি আমার পিছনে পিছনেই ছিল, কারণ আমি সামনে সামনে কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। এই মুমেন্টগুলো ক্যাপচার করা থেকে আমি নিজেকে বিরত রাখতে পারছিলাম না। এই মুহূর্তগুলো সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। তো দূর থেকেই ম্যামের এই সুন্দর জীবনের সব থেকে স্পেশাল মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম। 7 পাকে বাঁধা শেষ, এখন মালা বদলের পালা। মালা বদলেও একটা মিষ্টি মুহূর্ত আছে, তোমরা এক্ষুনি দেখতে পারবে। এটাই সেই মুহূর্তটা, কি মিষ্টি না? দুজনকে খুব 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 মিষ্টি লাগছে। এক যুগ পার করার পরে ভালোবাসা যখন পরিণতি পায়, সেই মুহূর্তগুলো আরও বেশি কিন্তু স্পেশাল হয়ে ওঠে, ভালোবাসাময় হয়ে ওঠে। আমরা যেহেতু অনেকটা দূরে যাব, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, তাই মধু বকুনি দিয়ে আমাকে খেতে নিয়ে এসছে। আমি তো খেতে আসতেই চাইছিলাম না, বিয়ে দেখব বলে। খাওয়া দাওয়ার পরে এখানে এসছিলাম মিষ্টি পান খেতে। মিষ্টি পান ইজ ভালোবাসা, আমার ভীষণ পছন্দের মিষ্টি পান। তো খাওয়ার পরে নিচে আসার জন্য আমি বায়না করছিলাম যে কখন আসবো, আমি বিয়ে দেখবো বিয়ে দেখবো। কিন্তু মধু বললো আইসক্রিম খাবে আর ওর জন্য বসে থাকতে। আমি কন্টিনিউ বায়না করে যাচ্ছিলাম, ওর কন্টিনিউ আমাকে বলছে একটু বস যাচ্ছি। আর যতক্ষণে আমি নিচে আসলাম দেখি বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আফটার বিয়ে ফটো সেশন চলছে এখানে। আর কি মিষ্টি লাগছে ম্যামকে, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না, এত মিষ্টি লাগছে।
তো ম্যামকে বিদায় জানিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু বাড়ি ফিরতে গিয়ে যা প্রবলেম হলো, আমাদের এই হাসি মুখটা মানে ক্ষণিকের মধ্যে বদলে গিয়েছিল একটা টেনশনে। কারণ আমরা কিছুতেই ক্যাব পাচ্ছিলাম না বাড়ি আসার জন্য, আর রাত হয়ে যাচ্ছিলো, বাড়ি থেকে কন্টিনিউ ফোন আসছে, সবারই বাড়ির লোক চিন্তা করছে একটা করে ক্যাব আসছে আর আমরা নাম্বার মেলাচ্ছি আর দেখছি এইটাও না। মানে ক্যাবেরও আসার সময় যেরকম লোকেশনটা বুঝতে প্রবলেম হয়েছিল, তো এখনও ঠিক সেম হয়েছে। মানে ক্যাবের যিনি আর কি দাদা, তিনিও লোকেশন খুঁজে পাচ্ছেন আর আমরাও ঠিক মানে আইডেন্টিফাই করতে পারছি না। ওদিক থেকে রমেন তো আমাদের ক্যাব বুক করে দিয়েছিল, কন্টিনিউ আমাদের সাথে কানেকশনে ছিল। আমরা মেইন রোডে আসছি, ভিতরে যাচ্ছি, একটা একটা করে দেখছি ক্যাব যে কোনটা আমাদের। তো ফাইনালি পাওয়া গেল আর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে তো সবাই চিন্তা করছিল, তখন অলমোস্ট 11:15 বেজে গেছে। স্বাভাবিক তিনজন কখনো এভাবে একা যায়নি, আর আমার তো প্রথমবার বাবা মাকে ছাড়া এত রাত অবধি বাইরে থাকা। যদিও সেটা আমাদের ফল্ট ছিল না, সেদিনটা এতটাই হেক্টিক ডে ছিল যে কোনো রকম ক্যাব পাওয়া যাচ্ছিল না, কারণ প্রচুর বিয়ে ছিল আর ওদিক থেকে আমাদের এই মফস্বলের দিকে কোনো রকম গাড়ি আসতে চাইছিল না অত রাতে। তো ফাইনালি যে আমরা পেয়েছি এটাই আমাদের ভাগ্য ভালো। যখন বাড়িতে আসলাম অলমোস্ট রাত 12টা বাজে। তো ওদেরকে টাটা জানিয়ে দিলাম, আগে আমাকে নামিয়ে তারপরে ওদেরকে বাড়িতে দিতে যাচ্ছিলো। আর ততক্ষণে দেখি বাড়ির সামনে সবাই বসে আছে, কেউ না ঘুমিয়ে। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল, সবাই ভালো থেকো, টাটা।